সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। 26-এর বিধানসভা নির্বাচনে জয়ী হতে বিজেপিকে ফর্মুলা বাতলে দিলেন শুভেন্দু। কমিশনকেও বার্তা, বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা এবং সর্বোপরি উপনির্বাচন প্রত্যেকবারই পশ্চিমবঙ্গে হারতে হয়েছে বিজেপিকে। সেই নিয়ে দলের অন্ধ্রে দায় ঠেলাঠালি থেকে কমিশন, কেন্দ্রীয় বাহিনীর উপরও দোষ চাপানো হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপিকে জয়যুক্ত করার ফর্মুলা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। হলদিয়ার দলীয় সভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তিধর, নিজেকে করো জয়। ভয় কাটাতে হবে, এই জয় কাটানোর উপায়ও বাতলে দিলেন শুভেন্দু। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, উপদ্রুত এলাকা ঘোষণা করতে হবে, কাটতে হবে পুলিশের ক্ষমতা। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না কমিশন, এসওপি বদলে দিন। শুভেন্দুর এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। তার কথায়, কেন্দ্রীয় বাহিনী কমিশনকে কাজে লাগিয়ে মিথ্যে প্রচার করে, কোটি কোটি টাকা খরচ করে এবং অবশ্যই বাংলায় সিপিএম এবং কংগ্রেসের সহযোগিতায় কোনো রকমে 12টি আসন জিতেছেন। নিলে 2টি আসনও পেতেন কিনা সন্দেহ। এরপরও 26-এ জয়ের স্বপ্ন দেখছেন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হতে হতে বিজেপির কঙ্কালসার চেহারাটা যেভাবে সামনে চলে আসছে, তাতে ভোটে জয় তো ছেড়ে দিন, দলটাকে অন্তত টিকিয়ে রাখুন, যাতে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে নেমে আপনাদের বিরোধী দলনেতা হিসেবে পেতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। সেবার রাজ্যে 200 আসন পারের লক্ষ্য রেখেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কিন্তু ফল বেরোলে দেখা যায় 100-র ধারে কাছে পৌঁছয়নি বিজেপি। এরপর পঞ্চায়েত, পৌরসভা নির্বাচনে পরাজিত হয় গেরুয়া শিবির। এবছর লোকসভা নির্বাচনে 35 আসনের লক্ষ্যমাত্রা রাখলেও 12টিতেই থেমে যেতে হয়েছে তাদের। বিধানসভা উপনির্বাচনের 4টি আসনেই পরাজিত হয়েছে বিজেপি। দিল্লিতে এলে সাধু হন মমতা, বাংলায় তৃণমূল শয়তানে পরিণত, আক্রমণ অধীরের। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে নিশানা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর প্রতিদ্বন্দ্বী অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এলে সাধু হন, কিন্তু তার দল বাংলায় শয়তানে পরিণত। অধীর রঞ্জন চৌধুরী বলেন, নির্বাচন হোক বা না হোক, বাংলায় যে ধরনের নৈরাজ্য দেখা যাচ্ছে সেটা সবারই জানা। তিনি বলেন, আমরা পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি, জোর করে নির্বাচনে জয়ী হয়। লোকসভা নির্বাচনের সময় কেন্দ্র থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল, তাই কিছু জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কিন্তু আমরা বলতে পারি না যে সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি বলেছেন যে বিরোধী কর্মীদের প্রতিনিধিদের মারধর করে বা ঘুষ দিয়ে জোর করে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। কেউ তাদের কথা শুনতে অস্বীকার করলে তাকে খুন করা হয়। তিনি বলেন, জলপাইগুড়িতে আমাদের কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এলে সাধু হন, কিন্তু তার দল বাংলায় শয়তানে পরিণত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে কথা না বলতে দেওয়ার অভিযোগের বিষয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ বৈঠক সম্পর্কে যা বলছেন আমি মনে করি যে তিনি মিথ্যে বলছেন। এটা খুবই আশ্চর্যজনক যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কথা বলতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন সেখানে কি ঘটতে চলেছে, তার স্ক্রিপ্ট ছিল। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যের জের দল ছেড়ে তৃণমূলের নদীয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। সংখ্যালঘু প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জের পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নদীয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা রফিকুল শেখ। এই দলত্যাগের কোনো প্রভাবই দলে পড়বে না বলেই দাবি বিজেপির। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছাড়া চলছে। সম্প্রতি সল্টলেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক, এবার থেকে জো হামারা সাথ হাম উনকে সাথ। তিনি আরও বলেন, সংখ্যালঘু এলাকায় 95% ভোট পড়েছে তৃণমূলের পক্ষে, তাই সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই দলে। এই মন্তব্যেই অসন্তুষ্ট হন নদিয়া বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রফিকুল। সিদ্ধান্ত নেন দল বদলের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়া বিধানসভা এলাকার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শনিবার রাতে স্থানীয় বিধায়ক রুকবানুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তার যোগদান
দল আরও শক্তিশালী হবে বলে দাবি তৃণমূলের। এদিকে এই দলত্যাগকে মোটেই গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। তবে ভোটে এই ভরাডুবির পর নেতার দলত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের। মাইক বন্ধ করে বলতে দেওয়া হয়নি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট অপমানিত মমতার। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাকে বলতে দেওয়া হয়নি, আমার বলার সময় থামিয়ে দেওয়া হয়। আমি বলতে শুরু করার 5 মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়, এটা অপমানজনক। নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে তীব্র তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানালেন, বৈঠক থেকে ওয়াকআউট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয়, চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, অথচ আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয়। বলতে শুরু করার 5 মিনিট পরেই মাইক বন্ধ করে দেওয়া হয়, এটা অপমানজনক। আমি চললাম, প্রধানমন্ত্রীকে বলেছি বৈষম্য করা উচিত নয়। মমতা আরও জানান, রাজ্যগুলির স্বার্থে আমি এসেছিলাম, একা বিরোধীদের কেউ আসেনি, সব বিরোধী দলের হয়ে কথা বলেছি। এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠকে যোগ দেয়নি কংগ্রেস আপ ডিএমকে। বাংলার বকেয়া 1,71,000 কোটি টাকা আদায়ের দাবিতেই এদিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মমতা। কিন্তু বৈঠকে বঞ্চনার কথা বলতেই তাকে থামিয়ে দেওয়া হয়, তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে বিস্ফোরক অভিযোগ মমতার। সেই সঙ্গে তার প্রশ্ন, কেন এনডিএ শরিকদের বেশি সময় দেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করতেই এদিন যা হয়েছে তা নিয়ে তীব্র তোপ দেখেছে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে, এই অভিযোগে সংসদের ভিতরে ও বাইরে সোমবার থেকে সোচ্চার হবে তৃণমূল। বিধানসভা অধিবেশনেও প্রসঙ্গ আসতে পারে বলে খবর। এদিন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি শাসিত সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, পুরুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপস্থিত ছিলেন না বলে খবর। ওদিকে মমতা ছাড়া বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলির কোনো মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেননি। নীতি আয়োগের বৈঠক বয়কট করেন তারা। এই নিয়ে অবশ্যই এদিনই দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুদিন ধরে দেখছি কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যাবেন না। এ বিষয়ে আগে থেকে জোটের মধ্যে সমন্বয় বৈঠক হলে ভালো হতো, কিন্তু প্রত্যেকটা রাজ্যের আলাদা এজেন্ডা আছে। আমি যাব, যদিও এদিনই হুঁশিয়ারি দিয়েছিলেন, বলতে দিলে ভালো, না হলে বেরিয়ে আসব। রাজ্যে অরাজকতা, অঘোষিত জরুরি অবস্থা চলছে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের। লোকসভা নির্বাচনে আগের বারের চেয়েও এবার বেশি নম্বর নিয়ে পাশ করেছে তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীরা চুপ থাকার নয়, রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। তার অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চলছে, অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। প্রদেশ কংগ্রেস সভাপতির লেটার হেডে লেখা চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে তা একাধারে বিব্রতকর এবং ভীষণভাবে উদ্বেগেরও। বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপর শাসক দলের নিষ্ঠুর আচরণ চলছে। অধীরের এই মন্তব্যে অনেকেই আবার বিজেপির সুর খুঁজে পেয়েছেন। প্রসঙ্গত, জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো বিরোধ না থাকলেও রাজ্যে তারা ঘোরতর বিরোধী।